তারানগর নামে খুব সুন্দর এক গ্রাম ছিল, যে গ্রামে কিরণ আর জগন নামে দুই স্বামী স্ত্রী বাস করত। জগন এক নম্বরের মাতাল ব্যক্তি ছিল। সে সব সময় মদ নিয়েই ব্যস্ত থাকতো, সব সময় সে নেশা করত, আর এটার জন্য কিরণ অনেক চিন্তায় থাকতো। খেয়ে খেয়ে ও আমার রাজা, খেয়ে ও আমার জান। আরে জগন আমার নাম, রোজ খাওয়াই আমার কাম। ওই ঢিঙ্কা চিকা। হে আল্লাহ, মাতালটা যে কোথায় আছে কে জানে, খালি দেখতে পাই না, আর সব নেশাগিরি বের করব। এই জি, কি করছেন এখানে? আমি আপনাকে কত খুঁজছি। আরে বউ, তুমি দেখতে পাও না আমি কি করছি? আমি নদীর ধারে এসেছি মাছ ধরতে। ও আচ্ছা, তাহলে আপনি জেলে হয়ে গেছেন? তাহলে আপনি যে মাছ ধরেছেন, তো মাছগুলা কই? তোমাকে আর কি বলবো বউ, সব মাছকে আমি মুক্ত করে দিয়েছি, আর ওরা এখন নদীতে পানি খেতে গেছে। মনে হচ্ছে আপনি আজকে একটু বেশি খেয়ে নিয়েছেন। চলেন, অনেক হয়েছে, এখন ঘরে চলেন। না বউ, আজকে আমি ঘর যাব না, আমি আজকে সব মাছ ধরেই তারপর যাব। কিন্তু এই মূর্খ মানুষকে কে বোঝাবে? তার কাছে মাছ মারার কোনো জালই তো নাই। এইটুকু বলেই কিরণ ঘরে চলে যায়। আরে এই বোতল এত তাড়াতাড়ি কিভাবে শেষ হয়ে গেল? এই বোতলেরও এই দুনিয়াতে কোনো কাজ নাই। এই কথা বলে যেমনই সে বোতলটা পিছন দিকে ফেলে, আর সেই বোতলটা গিয়ে এক কুকুরকে লেগে যায়, আর তখন সেই কুকুরটা জগনের পিছনে পড়ে যায়। আরে কুকুর, তুই আমার পিছনে পড়লি কেন রে? আরে কেউ আমাকে বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আরে হট যা, আরে কেউ বাঁচাও আমাকে, কেউ বাঁচাও। আর এইভাবেই জগন দৌড়াতে দৌড়াতে তার ঘরে পৌঁছে যায়। আরে বউ, আমাকে বাঁচাও, না হলে এই কুকুর আমাকে কামড়ে নিবে। কেউ তো আমাকে বাঁচাও। আরে কোথায় কুকুর? আপনি অযথাই ভয় পাচ্ছেন, এখানে কোনো কুকুরই নেই। বাপ রে, যাক আজকে ভালো ভালোই বেঁচে গেছি। না হলে এই কুকুর যদি আমাকে কামড়ে নিত, তাহলে আমাকে 14টা ইঞ্জেকশন লাগাতে হতো। এই জি, ওঠেন, দেখেন সূর্য মাথার উপরে চলে এসেছে, আর আপনি ওটার নামই নিচ্ছেন না। আরে বউ, কি হয়েছে? তুমি আমাকে সকাল সকাল মুরগির মতো জাগাচ্ছ কেন? চলো এখন যাও, আর আমাকে ঘুমাতে দাও। এটা বলে জগন আবার ঘুমিয়ে যায়। হে আল্লাহ, আমি কি এমন পাপ করেছিলাম যে এমন আলসে আমার স্বামী মিলেছে? কিরণ জগনকে অনেক উঠানোর চেষ্টা করে, কিন্তু সে ওঠার নামই নেই না। মনে হচ্ছে এইভাবে মানবে না, আঙ্গুলটা একটু টানা করাই লাগবে। আরে কিরণ, তুমি মারছো কেন? এই কি করছো? আরে কেউ তো ধরো, কেউ তো বাঁচাও। আরে আমাকে অনেক লাগছে, অনেক হয়ে গেছে আপনার রোজ রোজের ড্রামা। আপনাকে আর সহ্য করতে পারছে না, কাম ধান্দা কিছুই করে না, শুধু শুয়ে থাকে। এখন যান, আর কিছু কামিয়ে নিয়ে আসেন। আর হ্যাঁ, টাকা ছাড়া এই ঘরে পা রাখবেন না। আরে বউ, তুমি এত চিন্তা কেন করো? তুমি দেখো, একদিন আমরা অনেক বড় লোক হয়ে যাব। কথা তো এমন বলছো মনে হচ্ছে কোটিপতির ঘরের ছেলে। এখন যান, আর কিছু কামিয়ে নিয়ে আসেন, না হলে আজ আপনার কোনো ক্ষমা নেই। আরে এখন আমি কি করব? আমি তো কিছু কাজও জানি না, আর এইদিকে কিরণও তো আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। হে আল্লাহ, এখন তুমি কিছু রাস্তা দেখাও। জগন রাস্তা দিয়ে হেঁটেই চলছিল, তখনই তার একটি ডাক্তারের দোকানের দিকে চোখ পড়লো। আরে এটা তো ডাক্তারের দোকান, এখানে কিছু কাজ করার চেষ্টা করি, এমনও হতে পারে ডাক্তার আমাকে কিছু কাজ দেবে। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, আপনার সাথে কিছু কথা আছে।
আরে কি হয়েছে? কি জন্য আমার মাথা খারাপ করছো? কি কথা আছে তোমার আমার সাথে? ডাক্তার সাহেব, আমার নাম জাগান। আমার একটা কাজ খুবই দরকার। আপনি কি আমাকে কাম দিতে পারবেন? তাহলে আল্লাহ আপনার ভালো করবে। আরে ভাই, আপনি করতে পারবেন এমন কোনো কাজ নেই আমার কাছে। এখন যেতে পারেন আপনি। আর আমাকে আমার কাম করতে দিন। তারপর জাগান তার পায়ে পড়ে যায় এবং কান্না করে বলে, ডাক্তার সাহেব, আমাকে কিছু কাম দেন, না হলে আমি আজকে বাসায় যেতে পারবো না। আমার বউ আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তার গিড়গিড়ানি শুনে ডাক্তার সাহেব বলে উঠল, আরে আরে, আমার পা থেকে ওঠো। হে আল্লাহ, কি ঝামেলায় পড়ে গেলাম। তাকে একটা কাজ না দিলে এই তো এখান থেকে যাবে না। ডাক্তার সাহেব, আপনি আজকে আমাকে কোনো কাজ না দিলে আমি আপনার পা ছাড়বো না। সারাদিন এখানেই বসে থাকবো। আরে ওঠেন ওঠেন, আমি আপনাকে কাজ দেওয়ার ব্যবস্থা করছি, কিন্তু তুমি কোনো ঝামেলা করো না, তাহলেই হবে। দেখো জাগান, এই কিছুক্ষণ পরেই সুরেশ আর বাবার নামে দুই ব্যক্তি ওষুধ নিতে আসবে। তুমি সুরেশকে লাল ওষুধ, পাবনকে নীল ওষুধ দেবে। তার কিছুক্ষণ পর সুরেশ আর পাবন দুই ব্যক্তি সেই দোকানে আসে। আরে ভাই, কে তুমি? এর আগে তো তোমাকে এই দোকানে দেখিনি। আর ডাক্তার সাহেব কই? আমার নাম জাগান, আমি এই দোকানে কাজ করি। আর ডাক্তার সাহেব বাসায় খেতে গিয়েছে। আরে ভাই, আমার নাম সুরেশ। আমি ডাক্তার সাহেবের কাছে ওষুধ নেওয়ার কথা বলেছিলাম। তিনি কি ওষুধ রেখেছে? ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এই পবন আর সুরেশ, তাই না? ডাক্তার সাহেব তোমাদের নাম করে দুইটা ওষুধ রেখে গিয়েছে তোমাদের দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, দেন দেন। আমার পেটে অনেক ব্যথা হচ্ছে। আরে, আমি তো ভুলেই গেছি কোন ওষুধটা কাকে দিতে বলেছিল। কই ভাই, দেন তাড়াতাড়ি, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। জি জি, দিচ্ছি, এই মাত্রই দিচ্ছি, এই নিন। আর সুরেশ তখন তাদের দুইজনকেই উল্টাপাল্টা ওষুধ দিয়ে দেয়। লালের জায়গায় নীল এবং নীলের জায়গায় লাল। আর ওই দুইজন জাগানকে টাকা দিয়ে চলে যায়। কি খবর জাগান? সুরেশ আর পাবন কি ওষুধ নিতে এসেছিল? জি ডাক্তার সাহেব, আমি তো তাদেরকে ওষুধ দিয়ে দিয়েছি, এই নেন টাকা। আরে বাহ, আমাকে তো মনে হচ্ছে তুমি খুব তাড়াতাড়ি আমার মতো একটা ভালো ডাক্তার হয়ে যাবে। জি ডাক্তার সাহেব, আপনি দেখিন, আমি খুব তাড়াতাড়ি কাজ শিখে নেব। আরে ডাক্তার সাহেব, আপনি আমাদেরকে কি ওষুধ দিয়েছেন? ওষুধ খেয়ে অসুখ না সেরে আরো বেড়ে গিয়েছে। পবন আর সুরেশের কথা শুনে ডাক্তার অনেক ভয় পেয়ে যায়। আর ভীত গলায় সে বলে, কিরে জাগান, তুই তাদেরকে কোন কালারের ওষুধ দিয়েছিলি? তখন তাকে জাগান আসল কথা খুলে বলে, যে কিনা ভুল করে ওষুধ দিয়ে ফেলেছিল, তার কিছুই মনে ছিল না। কি, তুই এত বড় ভুল করেছিস? তবে রে,